চলমান গণহত্যায় গাজার অর্ধেকের বেশি মানুষ নিহত হলেও এখনও থামেনি ইসরায়েলি আগ্রাসন। ধ্বংসস্তূপের মধ্যেই বাঁচার আশা নিয়ে দিন কাটাচ্ছেন গাজাবাসী। ৬৩ বছর বয়সী মোহাম্মদ ফেলফেল ইসরায়েলি বাহিনী গাজা ছাড়ার নির্দেশ দিলে ৪৫ সদস্যের বিশাল পরিবার নিয়ে নুসেরাত শিবিরের ভাঙ্গাচোরা তাঁবুগুলোর সামনে দিন কাটাচ্ছেন তারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কোথাও যাওয়ার জায়গা না থাকায় পরিবার নিয়ে রাস্তাতেই আশ্রয় নিয়েছেন তিনি। আমরা জেইতুন থেকে নাবলসিতে গেছি, ইসরায়েলি বাহিনী সেখান থেকেও চলে যেতে বলল। এখন আমাদের আর যাওয়ার জায়গা নেই, আমরা রাস্তায় থাকছি। শেষ পর্যন্ত আমাদের কি হবে আমি জানি না। আমরা রাস্তায় থাকতে বাধ্য হচ্ছি। আমাদের জমি জমা ঘরবাড়ি সব ছেড়ে চলে এসেছি। হামাস যা করেছে তার জন্য আমাদের শাস্তি কেন দিচ্ছে তারা? আমরা তো হামাস নই। গেল আগস্টে ইসরায়েল গাজা ছাড়ার ঘোষণার পর হাজার হাজার ফিলিস্তিনি শহর ছেড়ে পালিয়ে যায়। এদিকে শরণার্থী বাড়ায় দক্ষিণের শিবিরগুলোতে শুরু হয়েছে মারাত্মক মানবিক সংকট। তবে অনেকেই এখনো গাজা নগরীর ধ্বংসস্তূপের নষ্ট তাঁবুগুলোতে দিন কাটাচ্ছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, চলমান ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়িয়েছে, যা দিন দিন আরও বাড়ছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।